আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই ভালো আছেন? বন্ধুরা, আজকে আমি এই রুবিক্স কিউবটা মিলাতে মিলাতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। গল্পটা হচ্ছে এই পতাকায় শ্রীলঙ্কার পতাকার মাঝে যে একটা বাঘ আছে, সেই বাঘের হাতে যেই তলোয়ারটা আছে সেই তলোয়ারটা কেন? আমরা আজকে এই কিউবটা মিলাতে মিলাতে আপনাদের সাথে এই গল্পটাই শেয়ার করব। তো মন দিয়ে শুনতে থাকেন, আর রুবিক্স কিউবটা কীভাবে মিলাই আমি মিলাতে পারি কিনা দেখি, চেষ্টা করব। ঠিক আছে? তো চলুন দেরি না করে শুরু করা যাক। এক সময়ে এক বাচ্চা ছিল, ঠিক আছে? সেই বাচ্চা একদিন বলতেছিল তার সেনাপতিকে যে আমার বিয়ের বয়স হয়েছে, তো আমাকে এখন তো বিয়ে করতে হবে। তো এই দুনিয়ার মধ্যে যে সবচেয়ে বেশি সুন্দরী সেই মেয়েটিকে নিয়ে আসো, আমি তাকে বিয়ে করব। তো বাচ্চার কথা মতন সেনাপতি কী করলো, এই দুনিয়াতে মানে আনাচে কানাচে খুঁজতে খুঁজতে অনেক খোঁজার পরে 1000 সুন্দরী মেয়ে বাছাই করে নিয়ে আসলো। তো 1000 সুন্দরী মেয়ে যখন বাছাই করে নিয়ে আসলো, বাচ্চা একসাথে তো 1000 মেয়েকে বিয়ে করতে পারবে না। তো এখন বাচ্চা কী করলো, সব মেয়েদেরকে একটা করে বীজ দিল, একটা করে দানা দিল। সেই দানাটা কী করি, সেই দানাটা মেয়েদের হাতে দিয়ে বলল, মেয়েদেরকে যাও, সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যাও। 3 মাস পরে এই বীজটা থেকে যাই উৎপাদন হবে তা নিয়ে এখানে চলে আসবে, ব্যাস। এরপরে চলে গেল সবাই যার বাড়িতে। এভাবে কেটে গেল 3 মাস। 3 মাস পরে সব মেয়ে আসলো, সব মেয়েরা ফিরে আসলো, 1000 মেয়ে। সে 1000 মেয়ের থেকে একজন মেয়ে আসলো না, 999 জন আসলো আর একজন আসলো না। তো বাদশাহ সেনাপতিকে জিজ্ঞেস করলো যে ওই মেয়েটি কোথায়? 1000 মেয়ে ফাটিয়েছিলাম, এখানে 999 জন আসছে, একজন আসে নাই, সে কোথায় গেছে? তো সেনাপতি তাকে খুঁজতে বের হলো, খুঁজতে খুঁজতে তাকে খুঁজে বের করে নিয়ে আসলো। এরপরে মেয়েটিকে বাচ্চা জিজ্ঞেস করলো যে সব মেয়েরাই কিন্তু ওই বীজ থেকে যা যা ফলন হয়েছে, উৎপাদন হয়েছে, সব নিয়ে এসেছে। কেউ ফুল নিয়ে এসেছে, কেউ ফল নিয়ে এসেছে, তো তুমি কিছু আনোনি কেন? তো মেয়েটি বলল, বাচ্চা, আপনি যে ফলটা আমাকে দিয়েছেন সেটা কিন্তু, যে বীজটা আপনি আমাকে দিয়েছেন সেটা কোনো বীজ ছিল না, বরঞ্চ সেটা, ও মাই গড, যে বীজটা আপনি আমাকে দিয়েছেন সেটা কোনো বীজ ছিল না, বরঞ্চ সেটা কী ছিল বলছে, সেটা একটা বাটন ছিল। আরে বন্ধুরা, এই রুবিক্স কিউবটারে আমি কীভাবে মিলাই? তো বাচ্চা বুঝে গেল যে ওই মেয়েটাই একদম সঠিক, আর বাকিরা কিন্তু বাচ্চাকে ভুল বোঝার চেষ্টা করতেছে। ঠিক আছে? তো এই হলো কাহিনী। আর কথা হচ্ছে, শ্রীলঙ্কার ফ্ল্যাগে মতলব পতাকায় বাঘ কেন, বাঘের হাতে তলোয়ার কেন, এটা তো আমি নিজেও জানি না। আমি বাস এমনি এই মিলাতে মিলাতে একটু গল্প করলাম আপনাদের সাথে। তারপর একটু ধৈর্য ধরেন, এই দুইটা আমারও এখনও অমিল রয়েছে, আমি এই দুটাও একটু মিলানোর চেষ্টা করতেছি। তো শেষ পর্যন্ত দেখেন, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। দাঁড়ান, আমি এই দুটাও কিন্তু এখন মিলাবো। একটু আমার কষ্ট হচ্ছে, আমি নতুন তো এই জন্য। এটা এদিকে মিলে নাই, এটা মিলে নাই। এটা মিলছে, এটা মিলে না, এটা মিলে না, এটা মিলে না। এটা
বাস, একটু অপেক্ষা করুন, এখন মিলে যাবে কিন্তু। একটা, দুইটা, তিনটা, বাস, আমার গল্পও শেষ, কাহিনীও শেষ, কিউবটাও মিলিয়ে নিলাম। বাস বন্ধুরা, এখন তো লাইক কমেন্ট শেয়ার করবেন না?